আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ছাত্রীগণ, আমি আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ইনশাআল্লাহ আল্লাহর খাস মেহেরবানি এবং তোমাদের দোয়ায় আল্লাহ পাক ভালোই রাখে। তোমরা তো সবাই আমার নিয়মিত ক্লাস নেও, নাম পরিচয় আর তেমন না দিলেও চলে। তারপরেও আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক, রায়টা মাধ্যমিক বিদ্যালয়, ভেড়ামারা, বাহাদুরপুর। যাই হোক, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ছাত্র ছাত্রী, তোমাদের বাংলা প্রথম পত্র কবিতা, এটা সম্বন্ধে একটু ধারণা দেব। কবিতাটির নাম হলো, লক্ষ্য করা বোর্ডের দিকে, বঙ্গবাণী। বঙ্গবাণী কবিতা। এই কবিতাতে কি বলতে চাচ্ছেন কবি, কি চাচ্ছেন, সেটাই আমি তোমাদের সংক্ষেপে একটু তুলে ধরব। আশা করি তোমরা সবাই মনোযোগী হলে ইনশাআল্লাহ এই কবিতার মধ্যে যা কিছু বলছে এবং খুঁটিনাটি বিষয়, প্রশ্ন, এগুলো সব তোমরা জানতে পারবে। তোমরা একটু বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো। দেখো, আমি কবি পরিস্থিতিটা সংক্ষেপে তুলে ধরেছি। কবির নাম আব্দুল হাকিম। তার জন্ম 1620 খ্রিস্টাব্দ, সুদারামপুর গ্রাম তার জন্ম। মৃত্যুটা হলো 1690 সাল। তাহলে জন্ম 1620, মৃত্যু 1690। এখানে আরো একটা বিষয় তোমরা জেনে রাখো, আমি এখানে লিখেছি সুদারামপুর গ্রাম। প্রশ্ন আসতে পারে, সুদারামপুর গ্রাম কোথায় কি? সুদারামপুর গ্রামটা হলো বৃহত্তর নোয়াখালী জেলা সন্দ্বীপ। এই সন্দ্বীপে একটি গ্রাম, তার নাম হলো সুদারামপুর। তাহলে আমরা কবির পরিচিত সংক্ষেপে পাইলাম। এবার কবিতাতে কবি কি বলতে চাচ্ছেন সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো, আমি এখানে একটি উপমা তুলে ধরেছি, উদ্দীপক। তোমরা খেয়াল করো, বোর্ডে লেখা আছে যে উদ্দীপকটি ছন্দ আকারে লেখা হয়েছে, মায়ের ভাষা বাংলা আমার, খোদার সেরা দান। মায়ের ভাষা বাংলা আমার, খোদার সেরা দান। রফিক সালাম বরকতেরই বিলিয়ে দেওয়া প্রাণ। রক্তে কেনা ভাষা মোদের রেখো যত্ন করে, বাংলা ভাষায় কথা বলো গভীর শ্রদ্ধা ভরে।
এই পঙ্ক্তিগুলোতে সম্পূর্ণই মাতৃভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষায়, মাতৃভাষায় মানুষ যখন কথা বলে যতটুকু তৃপ্তি আনন্দ মনে ভাব প্রকাশ করতে পারে, অন্য কোনো ভাষায় আর প্রকাশ করতে পারে না। আমি ইনশাল্লাহ তার কিছু ব্যাখ্যা দেব। এর পূর্বে কিছু আমরা দুটি একটি শব্দ অর্থ কবিতার মধ্যে আছে, আমরা একটু জানে রাখি। যেমন হাবিলাস, হাবিলাস, প্রবল ইচ্ছা, সিফাত, গুণ, মারফত, আমরা সচরাচর সহজ ভাষায় জেনে রাখতে পারি চেনা। হাবিলাস অর্থ প্রবল ইচ্ছা। সিফাত এটি আরবি শব্দ। সিফাত শব্দের অর্থ গুণ। আল্লাহর কতগুলো গুণবাচক নাম আছে, ওগুলাকে সিফাত বলা হয়। সেই সিফাত শব্দের অর্থ গুণ। আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে। মারফত ভেদ, তথ্য, চেনা, উপলব্ধি করা, বোঝা। দেখো এখানে কবিতাতে বলছে, কিতাব পড়িতে তার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। এই কিতাব বলতে এখানে বোঝানো হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন। পৃথিবীতে অনেক রকমের ভাষা আছে, আরবি, বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু। এখানে বলছে তোমার প্রভু, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তিনি, তুমি যে ভাষাতেই কথা বলো, তাকে যে ভাষাতেই ডাকো, চাই আরবি, চাই বাংলা, চাই ইংরেজি, চাই উর্দু, ফার্সি, সব ভাষায় তিনি বুঝেন এবং তিনি জানেন, তিনি শুনেন। আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকি, এটা আরবি শব্দ। রব বলে ডাকি, রব হলো এটা ফার্সি শব্দ। এই যে পয়ার এখানে আমি লিখেছি খোদা, এটা হলো উর্দু শব্দ। এই খোদা এটা উর্দু শব্দ। বাংলায় আমরা প্রভু বলি। কবির কোনো রাগ নেই, আব্দুল হাকিম কবির কোনো রাগ নেই, বিদ্বেষ নেই। বলছেন তোমরা যেই ভাষাতে কথা বলো আর তোমার সৃষ্টিকর্তা প্রভুকে ডাকো, তিনি সেই ভাষাতেই শুনবেন, জানবেন।
তার মধ্যে নিজের দেশের ভাষা, নিজের মায়ের ভাষা, নিজের মাতৃভাষা, নিজের ভাষায় কথা বললে যত আনন্দ তৃপ্তি উপলব্ধি করা যায়, বোঝা যায়, মনের আবেগ প্রকাশ করা যায়, অন্য কোনো ভাষায় সেটা পারা যায় না। তাই কবি আব্দুল হাকিম বাংলা ভাষার উপরে গুরুত্ব দিয়ে, মাতৃভাষার উপরে গুরুত্ব দিয়ে উনি এমন এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন, কথা বলেছেন, যিনারা বাংলাকে অবজ্ঞা করে, অস্বীকার করে, বাংলা ছাড়া ইংরেজি বা অন্য অন্য ভাষার উপরে প্রাধান্যতা দেয়। কবি জোর দিয়ে তাদেরকে বলছেন, তোমরা কবিতার মধ্যে পাবে, তারা হলো লেজুর কাটা শিকড় বিহীন। তুমি বাংলায় জন্মগ্রহণ করেছো, তোমার মা বাবা সবাই বাংলায় কথা বলে, তুমি বাংলায় যতটুকু বুঝতে পারো, যতটুকু সহজ বোধ হয়, অন্য ভাষায় তুমি তা বুঝতে পারো না। তাহলে বাংলায় যদি তুমি কথা বলো, বাংলায় যদি আমরা কথা বলি, বাংলায় যদি আমরা বুঝতে না পারি, অন্য ভাষা দিয়ে যদি আমরা বলি, তাহলে কবি ওই জাতীয় লোকগুলোকেই বলছে, তোমরা এদেশে থেকো না, তোমরা বাংলায় জন্মগ্রহণ করেছো, অথচ বাংলাকে তোমরা কি অস্বীকার করতেছো, তোমাদের বাংলায় ঠাই নাই, বাংলায় থাকার প্রয়োজন নেই। তাই তাদেরকে লেজ কাটা শিকড় কাটা বলে তিনি এই বাংলা ভাষার জন্য দেখো এখানে লেখা হয়েছে, রফিক সালাম গল্প বেরি বিলিয়ে দেওয়া প্রাণ। তোমরা জানো সেই রক্তের বিনিময়ে 52-46 বিভিন্ন ইতিহাস আছে, যাহা এই বাংলার জন্য তারা প্রাণ দিয়েছে, অকাতরে শহীদ হয়েছে এই বাংলা ভাষার জন্য। শুধু তাই নয়, আমরা ইসলামের দৃষ্টিতে যদি কালে ইতিহাস বা হাদিস খুলে দেখতে পাই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যান, হিজরতের সময় সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল একটু যাচ্ছেন আর মক্কার দিকে ঘুরে ঘুরে পিছনের দিকে তাকাচ্ছেন। বারংবার এই ভাব করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোক আপনাকে এত অত্যাচার করেছে, এত নির্যাতন, এত মারধর, এত কিছু আপনাকে করেছে, আজ মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, কিন্তু আপনি কেন মক্কার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন কিস করে? ওই সময় আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, ওগো আবু বকর, যদিও তারা আমাকে চিনতে পারে নাই, এই মক্কা আমার মাতৃভূমি, মক্কা আমার জন্মভূমি, মক্কা আমার মায়ের ভাষা, এই আরবি আমি মক্কাতে কখনো ভুলিতে পারি না। তাই একটি কথা আছে আরবিতে, হুব্বুরাতুন মিনাল ঈমান, নিজের দেশকে, নিজের ভাষাকে, নিজের মাতৃভাষাকে যে মহব্বত না করবে, ভালো না বাসবে, সে পূর্ণাঙ্গী ঈমানদার হতে পারে। তাই আল্লাহ রাসূল তার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা এত গভীরতা, এত ভালোবাসেছেন। এখান থেকে আমাদেরও শিক্ষা অর্জন করতে হবে, আমাদের মায়ের ভাষা, বাংলা ভাষা, মাতৃভাষাকে আমরা কি করব? শ্রদ্ধা করব, ভক্তি করব, এবং আমরা যথাযথ সকল ক্ষেত্রে আমাদের মাতৃভাষায় কি প্রয়োগ করব। আরো চিন্তা করে দেখো, চাতক পাখি, চাতক পাখি সমুদ্র বা নদীর কিনারে থাকে, কিন্তু পানি বিহীন জল বিহীন সে
মারা যাচ্ছে, আকাশের দিকে তাকিয়ে সে ফুটিক জল বলছে, অথচ পানির কিনারায় সে পানি খাচ্ছে না, পান করছে না। কেন? কখন বৃষ্টি হবে আর বৃষ্টির এক ফোঁটা পানি সে পান করবে। তাহলে ওই চাতক পাখি তাকিয়ে আছে বৃষ্টির পানির দিকে, তার বৃষ্টির পানির প্রতি অগাধ প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত, মায়া তার মাতৃভাষা। ঠিক তদ্রূপ আমাদেরকেও প্রিয় ছাত্রছাত্রীরা মাতৃভাষার প্রতি আমাদের অগাধ প্রেম, প্রীতি, ভালোবাসা থাকতে হবে। তাহলে আমরা গৌরবান্বিত হতে পারব। তাই এই বঙ্গবাণী কবিতা কবি আব্দুল হাকিম এখানে সব কিছুই তুলে ধরেছেন ভাষার করে, মাতৃভাষার করে। আমি তোমাদের সামনে যা উপস্থাপন করলাম, যা বঙ্গবাণী কবিতার মূল কথাগুলো যা তুলে ধরলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং বাড়িতে যে এগুলো দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের মনে যত প্রশ্ন থাকে ইনশাআল্লাহ উত্তর হয়ে যাবে। আমি আশা করি এই বঙ্গবাণী কবিতার সারমর্ম এবং কবি পরিচিত কঠিন শব্দ অর্থগুলো আমরা জানতে পারলাম। তোমাদের জীবনে আসলে তোমরা এই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। যেহেতু কবি এখানে বলেছে যে যারা মাতৃভাষাকে অবজ্ঞা করে তাদের লেজুর কাটার সাথে তুলনা করেছে। তাই আমরা আমাদের মাতৃভাষা বাংলা, এরপরে আমরা যথেষ্ট যত্নবান হব। আগামীকাল তোমরা ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই বঙ্গবাণী কবিতার থেকে কিছু প্রশ্ন করা হবে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি হয়েছে। খোদা হাফেজ।